1000 মাহফিল যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, ফজরের নামাজের ফরজ নয়, সুন্নত নামাজের একটা রাকাত যদি একটা পাল্লায় দেওয়া হয়, একটা সিজদা যদি একটাই পাল্লায় দেওয়া হয়, আমার রাসূল বলতেছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী আল্লাহর যত ধরনের নিয়ামত রয়েছে, সব নিয়ামত যদি, সব আমল যদি এক জায়গার মধ্যে রাখো, আর ফজরের নামাজের, সুন্নত নামাজের একটা রাকাত অথবা সুন্নত নামাজের 2 রাকাত নামাজ যদি একটা পাল্লার মধ্যে রাখো, ও ঈমানদার মুসলমান জেনে নাও, ফজরের নামাজের সব চাইতে বেশি বাড়ি, সমগ্র দুনিয়ার আমলের চাইতে, নিয়ামতের চাইতে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পাল্লা বেশি বাড়ি। তো নামাজ পড়ার নাম দরকার আছে না? আহলে বাইতের সদস্যর মাহফিল সারা রাত করলেন, ঠিক আছে না? তো ফজর নামাজ যদি ন পড়ান হয় তো গায়ে সায় আরিব না। এলে যদি 1000 মাহফিল যদি এক পাল্লার দন, 1000 মাহফিল যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, ফজরের নামাজের ফরজ নয়, সুন্নত নামাজের একটা রাকাত যদি একটা পাল্লায় দেওয়া হয়, একটা সিজদা যদি একটাই পাল্লায় দেওয়া হয়, আমার রাসূল বলতেছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী আল্লাহর যত ধরনের নিয়ামত রয়েছে, সব নিয়ামত যদি, সব আমল যদি এক জায়গার মধ্যে রাখো, আর ফজরের নামাজের, সুন্নত নামাজের একটা রাকাত অথবা সুন্নত নামাজের 2 রাকাত নামাজ যদি একটা পাল্লার মধ্যে রাখো, ও ঈমানদার মুসলমান জেনে নাও, ফজরের নামাজের সব চাইতে বেশি বাড়ি, সমগ্র দুনিয়ার আমলের চাইতে, নিয়ামতের চাইতে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পাল্লা বেশি বাড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলিহি ফজরের নামাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমার রাসূল বলেছেন ফজরের নামাজ যদি আদায় না করো, ফজরের নামাজে সকালে উঠার আগে একটু খেয়াল করেন, নামাজের গুরুত্বটাও বলে দিই। ফজরের নামাজের আগে শয়তান আমাদের সিনার উপর বসে। কোথায় বসে? আমাদের সিনার উপর বসে 3টা বান দেয়। কয়টা বান? 3টা বান। একটা হলো আমাদের মস্তিষ্কে, কোথায় দেয়? ব্রেইনে। আর একটা হলো আমাদের কলবে, কোথায় বললাম? আর একটা হলো আমাদের গিরে শিরাই, আমাদের কোথায়? শিরাই। এই 3টা বান দেওয়ার পর বসে বসে এগুলো টাইট করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ কাজা হয় নাই। কাজা অতক্ষণ পর্যন্ত 3টা বান ওই গিটগুলার আস্তে আস্তে ধীরে ধীরে কি করতে থাকে? উঠিও না, ভালো হবে, ঘুমাও, বৃষ্টি পড়ে, ওই রকম হাত বুলাইতে কোথায় রাখে? ঘুমাই রাখে। যখন কোনো ব্যক্তি এই সময় নামাজের জন্য ঘাড় পিরায় উঠা যাবে, আমার রাসূল বলতেছে আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে, যখন আমি আল্লাহর প্রশংসা করে ঘুম থেকে বিসমিল্লাহ বলে উঠে ওই বিছানার মধ্যে বসবে, আমি আল্লাহ কুদরতের হাতে তার একটা বান খুলে দিলাম। এরপরে যখন ওই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে বের হয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমের মধ্যে, অজুখানার মধ্যে, পুকুরে গিয়ে কষ্ট করে যখন অজু করবে, আমি আল্লাহ কুদরতের হাতে আরেকটা বান খুলে দিলাম। এরপরে যখন আমার ওই বান্দা নামাজের মধ্যে মসজিদের কাতারে এসে দাঁড়াবে, আমি আল্লাহ নিজের কুদরতে হাতে আমার বান্দার 3য় বানটা খুলে দিলাম।
বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজে উঠে নাই, খেয়াল করবেন, 3টা বান কে খুলবে? কে খুলবে? আল্লাহ। নামাজ পড়লে আল্লাহ খুলবে, নামাজ না পড়লে কে খুলবে? শয়তানে খুলবে না, বান রেখে দিবে, বান রেখে দিবে। শুধু তাই নয়, শয়তান যাওয়ার সময় বেয়াদবি মাফ করবেন, আমাদের নাকের উপর, আমাদের নাকের ছিদ্রের ভিতরে প্রস্রাব করে দিবে। নাউজুবিল্লাহ। শয়তান বলবে শেষ, আমি কি শয়তান? আমার চাইতেও তোরা হলি কি বড়? অতএব সারাদিন আমার রাসূল বলতেছে, যেই ঈমানদারের নাকে শয়তানের প্রস্রাব থাকবে, যেই ঈমানদার মুমিন মুমিনাত মহিলা পুরুষের নাকে শয়তানের প্রস্রাব নিয়ে সকালে ঘুম থেকে উঠবে, ওই ঈমানদার মুসলমানের সারাদিন কোনো কিছু শুভ হওয়ার সুযোগ আছে? শুভ হওয়ার সুযোগ আছে? আমার রাসূল বলতেছে কারণ কি? তার ব্রেইন ওই শয়তান বন্ধ করে দিয়েছে, তার শিরা উপশিরা ভালো মন্দ নিজের যেই দিমাগ রয়েছে সব কিছু শয়তান বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, কলবের মধ্যে আল্লাহর জিকির যাতে থাকতে না পারে, ওই জন্য কলবের ভিতরেও শয়তান বন্ধ করে দিয়েছে। সারাদিন এই ব্যক্তি যেই দিকে যায় ওই দিকেই ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর সাথে ঝগড়া করবে, গাড়িতে উঠলে ড্রাইভারের সাথে ঝগড়া করবে, কাজে গেলে নিজের কর্মচারীর সাথে ঝগড়া করবে, ব্যবসা প্রতিষ্ঠানে বসলে নিজের দোকানের এই যেই কাস্টমার থাকবে তাদের সাথে ঝগড়া করবে। এইভাবে যখন ঘরে ফিরে আসবে নিজের স্ত্রীর সাথে আবার ঝগড়া করবে, মায়ের সাথে সন্তানের সাথে অশালীন আচরণ ছাড়া সারাদিন তার কিছুই নাউজুবিল্লাহ বলেন, সারাদিন কিছুই হবে না। আল্লাহর রহমত হবে, কারণ সব কিছু তো শয়তান বন্ধ করে দিয়েছে। আল্লাহর রহমত যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আমার আপনার আচরণে কোনো পরিবর্তন আসবে। ঘর থেকে বের হচ্ছেন, দেখা যাচ্ছে আপনার স্ত্রী ভালো কথা বললো, শুধু ঝগড়াটা লাগাই দিলেন, আছে কিনা? মা আমাকে বললো বাবা আসার সময় একটা জিনিস নিয়ে আসিস, শুধু উজর ফুজুর করে দিলাম, সারাদিন আর জ্ঞান জ্ঞান জ্ঞান। বের হওয়ার সময় একটা জিনিস আমাকে আড়া দিয়ে দিলাম, পকেটে টাকা আছে কি নাই দেখলেন না, বা এই সেই ঝগড়া একটা না একটা আছে কি না দেখবেন। ওই ঝগড়ার কারণ হলো আমার রাসূল বলতেছে যখন মস্তিষ্কে শয়তান প্রস্রাব করে দেয়, প্রস্রাবের নাফাকি তোমাদের ব্রেইনে যায়, তোমাদের কলবে যায়, তোমাদের শিরা উপশিরায় যায়, সারাদিন ওই শয়তানের ভাব, ওই শয়তানের প্রস্রাব তোমাদের শরীরের ভিতরে কাজ করে। ওই কারণে সারাদিন তোমাদের শরীর থেকে আল্লাহর রহমতের চাদর, আল্লাহর রহম বরকতের চাদর, যত ধরনের নিয়ামত সারাদিন দুনিয়ার মধ্যে বান্দা বন্দরের জন্য আল্লাহ রেখেছেন, ওই নিয়ামত থেকে মাহরুম হওয়া ছাড়া কোনো উপায় নাই। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ফজরের নামাজের দরকার আছে কি? ফজরের নামাজের মাধ্যমে সারাদিন সুন্দর চলে কিনা? এটা আমার কথা নয় বাবারা, হাদিস শরীফের কথা, আমার কথা নয়। কিসের কথা? এখন আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ আমাদের অত্র মসজিদের ইমাম সাহেব যিনি ফজরের নামাজ পড়াবেন মোটামুটি এরকম বরফুর পাবে তো কথা পাই না ইনশাল্লাহ। নাথুল নারা সাহায় না কেনা করি একখানা তুলি রাখ নারা সাহাই তেমাই কেন বেহনু সিয়ারান সাহায় নবাজি বেহন আর এলাকার মানুষ নেই রাজি আসন না ফজর নোয়াজল্লাই ইনশাল্লাহ না। একজন নারে তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আমাদেরকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ নাম হুসাইনের আশিক বানিয়ে দাও। আল্লাহ শুহাদায়ে কারবালার তোর আল্লাহর রহমত আমাদের উপর নাজিল করে দাও। আল্লাহ তোমার হাবিবের নাসাফাত আমাদের তকদিরে নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবা স্ত্রী সন্তানকে কবুল করে নাও। আল্লাহ